নজর রাখবো পরবর্তী খবরে। বেঙ্গালুরুতে আরসিবির বিজয় উৎসবে বড়সড় দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি এবং ভিড় সামাল দিতে না পেরে বড় দুর্ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত 7 জনের, আহত 20-এরও অধিক। এবং গতকাল আমরা দেখেছি যে আইপিএল 2025-এর শিরোপা 18 বছর পর আরসিবির নামে এবার গেল। আর এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে যে বিজয় উৎসব হওয়ার কথা ছিল তাতে এবার বড় সড় ঘটনা। ভিড় সামাল দিতে না পেরেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের, আহত 20-এরও একাধিক বলে খবর। যে খবর সামনে আসছে যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহত 20। ভিড় সামাল দিতে না পারায় বড়সড় দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের, আহত 20 জন, 20-এরও অধিক আহত বলে খবর। আর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতমরা, আরসিবির আজকে যে বিজয় উৎসব হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে, এবং সেই উৎসবের আগেই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জন এবং আহত 20-এরও অধিক। কি খবর আসছে? আমি শুনছি 7 জনের বেশি মারা গেছেন, এবং যেখানে দেখছি নেটে যে গেট নাম্বার 3-র কাছে দুর্ঘটনাটা ঘটেছে, তার মানে যেখান দিয়ে প্লেয়াররা ঢোকেন ওই গেটটা চিন্নাস্বামীতে খুব ছোট, দুদিকেই খুব ছোট। যেখান দিয়ে অ্যাকচুয়ালি মানে ধরে নেওয়া যায় ইডেনগানজে ক্লাব হাউস যদি একটা গেট হয়, সেই দিক দিয়ে এন্ট্রান্সটা ইডেনগানজে অনেক চওড়া, বা ওয়াংখেড়েতে অনেক চওড়া, চেন্নাইতে অনেক চওড়া। এখানে ভীষণ সরু এন্ট্রান্সটা, বরাবরই সরু এন্ট্রান্স, সেই জন্য মিডিয়ার লোককে ঢুকবার জন্য অনেক সময় ধস্তাধস্তি করে ঢুকতে হয়। কাজেই খুবই দুঃখের যে যেখান থেকে আইপিএল শুরু হয়েছিল 18 বছর আগে, যে শহর থেকে, যে মাঠ থেকে, সেই মাঠে 18 বছর পর ট্রফি এলো, কিন্তু সঙ্গে নিয়ে এলো কিছু মানুষের শবদেহ। এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ গৌতম দা। ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। ইতিমধ্যে বেঙ্গালুরুতে আরসিবি যে বিজয় উৎসব হওয়ার কথা ছিল তাতেই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। পদপিষ্ট হয়ে যে খবর আমরা পেয়েছিলাম প্রকাশ করার আগে যে 3 জন মারা গেছে, কিন্তু সেই সংখ্যা এখন বেড়ে 7 জন হয়েছে, এবং সেই হুড়োহুড়িতে আহত 20-এরও অধিক। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, এবং ভিড় সামাল দিতে না পেরেই এই বড়সড় দুর্ঘটনাটি ঘটে যায়।